আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশের মুখ ভার। এক নাগাড়ে লাগাতার বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে। কয়েকদিন কেন বলছি, এই পুরো মাসটা জুড়েই শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর ভালো লাগছে না। এক নাগাড়ে না কোনো কিছুই যেন ভালো লাগে না। এদিকে আমার গাছপালাগুলোরও অবস্থা খুব খারাপ। বেশি বৃষ্টির জল পেয়ে অনেক গাছই নষ্ট হয়ে যাচ্ছে। কিছু মাটি অর্ডার করেছিলাম, এই দাদাটা এসে দিয়ে গেল। এত বৃষ্টিতে এই মাটিগুলো যে কোথায় রাখবো সেটাও ঠিক করে উঠতে পারছি না। এদিকে চলে এসেছে আমাদের কাঠের মিস্ত্রি দাদা। ওনাকে দিয়ে কিছু জিনিস আমার লাগানোর রয়েছে দেওয়ালে, সেগুলোকেই উনি লাগিয়ে দিচ্ছেন। যেমন এই কি হোল্ডার, তারপরে একটু শোপিস, এরকম কয়েকটা জিনিস আমার কেনা ছিল, সেগুলোকেই ওনাকে দিয়ে লাগিয়ে নিলাম। এরকম ছোটোখাটো জিনিস সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতে কিন্তু বেশ লাগে। ঘর সাজানোটা আমার না ভীষণ নেশা। আমি খাই না খাই, ঘর কিন্তু আমার সুন্দর করে সাজাতে খুব ভালো লাগে। আমার মতন তোমরাও নিশ্চয়ই অনেকেই ঘর সাজাতে খুব ভালোবাসো। এই দেখো, এখানে ঠিক দোতলায় উঠবার মুখেই এই কি হোল্ডারটাকে আমি রেখেছি। চাবিগুলো এইভাবে রাখলে আর চাবি খুঁজতে অসুবিধা হয় না। যে কোনো জিনিসই খুব সুন্দর করে যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কাজের অনেক সুবিধা হয়। এদিকে সন্ধ্যাবেলা একটু খিদে পেয়েছে, আজকে ভাবলাম একটু ভালো করে মুড়ি মাখি। দেখো, প্রথমে কড়াতে আমি একটুখানি তেল নিয়ে নিয়েছি। তোমরাও নিশ্চয়ই অনেকেই আমার মতন এরকম মুড়ি মাখতে ভালোবাসো এইরকমভাবে। আমি যেরকমভাবে মাঝে মাঝে মুড়ি বানাই তোমাদেরকেও দেখালাম, তোমরাও জানাবে তোমরাও কি এরকমভাবে মুড়ি মাখা খাও। কড়ার মধ্যে তেল দিয়ে প্রথমে আমি ডিমটাকে একটু ভালো করে ভেজে নিলাম। একটু ডিমের ঝুড়ি বানিয়ে নেব আর কি। এর আগেই আমি একটু শুকনো লঙ্কা দিয়ে কিছুটা আলু ভেজে রেখেছিলাম। এই আলু ভাজা, ডিম এইসব দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু আমার দারুণ লাগে। দেখো, এইভাবে ডিমের ঝুড়িটাকে বানিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব আমার মুড়িগুলোকে। প্রথমে ভাবছিলাম আলু ভাজাটাকে একটু দিয়ে দিই, তারপরে ভাবলাম না, আগে মুড়িটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিই, তাহলে বেশ মুচমুচে হবে। তাই প্রথমে একটু মুড়ি দিয়ে নিলাম এর মধ্যে। ও হ্যাঁ, নুন দিতে ভুলে গেছিলাম, একটু নুনও দিয়ে নিলাম এর মধ্যে। অল্প করে নুন দিয়ে তারপরে আমি মুড়িগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমাদের মতন বাঙালিদের কাছে মুড়ির কোনো বিকল্পই নেই। মুড়ি খেতে তোমরা কে কে ভালোবাসো একটু জানিও। দেখো, মুড়িগুলোকে আমি ঢেলে দিলাম কড়ার মধ্যে। এবার এগুলোকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। তাতে মুড়িগুলো বেশ মুচমুচেও হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। তারপরে এর মধ্যে মিশিয়ে নেব আলু ভাজাটাকে, আমার যেটা আগে থেকেই তৈরি করে রাখা আছে। আর সব শেষে এটার মধ্যে দিয়ে দেব চানাচুর। আর একটু পেঁয়াজ কুচি দিলেও খুব ভালো লাগে, বা একটু ছোলা মিশিয়েও দেওয়া যায়। যদিও এই দুটোর কোনোটাই আমার কাছে ছিল না, ঘরে একদমই পেঁয়াজ ছিল না, যার জন্য পেঁয়াজ কুচিটার আমি এর মধ্যে দিতে পারিনি। কাঁচা পেঁয়াজের কুচি বা ছোলা সিদ্ধ এসব দিয়েও কিন্তু মুড়ি খুব সুন্দর করে মাখা যায়। এইবারে এইভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমার মুড়ি মাখা। কি যে অপূর্ব এর স্বাদ! সত্যি সন্ধ্যাবেলায় এরকম এক বাটি মুড়ি মাখা আর সঙ্গে 1 কাপ কফি, আর কি চাই বলো। এই হচ্ছে আজকের আমার ব্লগ। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় আনন্দে থেকো।